নমস্কার বন্ধু, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ঢেঁড়স, কাজু আর পোস্ত বাটা দিয়ে। সেই জন্য ঢেঁড়সগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, সঙ্গে আলু কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি। এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই রসুনটাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নেব। এখানে আমি কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি, কাজু আর পোস্তটা আমি শিলে বেটে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া। টমেটো ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঢেঁড়স আর আলু। আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। ঢেঁড়স, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো পোস্ত আর কাজু বাটা। পোস্ত কাজু বাটা মিশিয়েও আরও 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। পোস্ত কাজু বাটা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ওই পোস্তর বাটিটা ধুয়েই অল্প করে জল। আর দিয়ে দেবো 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ঢেঁড়স আলুগুলো সিদ্ধ হচ্ছে। ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারিটার মধ্যে বেশ মাখা মাখা হয়ে গেছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প সর্ষের তেল। সর্ষের তেল ছড়িয়ে তেলটা আর কি ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। কাজু আর পোস্ত বাটা দিয়ে ঢেঁড়স রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।